পাওয়া যাচ্ছিল না। হ্যাঁ বাবা 2025টার আগে যেন আবার একজনকে নিয়ে তোমার আরেকটা ভক্তকে নিয়ে হ্যালো এভরিওয়ান, চলে এসেছি ভিডিওর পরের পার্ট নিয়ে। এতটা অবধি তোমরা আগের ভিডিওতে দেখেছো যে আমরা মন্দিরে ঢুকে গেছি আর একটা অনেক বড় লাইন আছে। তো আমরা লাইনে দাঁড়িয়েও গেছি, লাইনে দাঁড়িয়ে আশপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম, কারণ কি এত সুন্দর দেখতে লাগছিল কি সেটা আমি বলে বোঝাতে পারবো না। তো যতটা ক্যামেরাতে দেখাতে পারছি তোমাদেরকে দেখাচ্ছি। তো কথা বলতে বলতে আমরা মন্দিরে এন্ট্রি পেয়ে গেছি। এখানে তিনজন ভগবান আছেন। সামনে দেখতে পাচ্ছ তিনটে মন্দিরের মতো করা আছে। তো তিনটে ঘরে তিনজন আছেন, প্রথমে ব্রহ্মা, তারপর বিষ্ণু, তারপর মহেশ্বর। তো চলো দেখে নিই। राहुल कैमरा के साथ से तुमको भी आना है। हम जाए क्या रास्ता बनाने? नहीं आ रहे। রাহুলদা বেচারা ক্যামেরা নিয়ে পিছনে পড়ে গেছে আর মানুষজনের ভিড় ওকে সামনে আসতেই দিচ্ছিল না। তো যাই হোক, সামনে এসে গেছে আর আমরাও মন্দিরের একদম কাছাকাছি এসে গেছি। তো জানি না এখনও কতক্ষণ লাগবে, সামনে এখনও অনেকজনই আছে মোটামুটি। তো আগে এখানে পুজো দিয়ে নেবো, তারপর এখান থেকে বেরিয়ে বাকি মন্দিরটা ঘুরে দেখবো। পুজো দেবো কিন্তু প্রসাদ খাবো না এমনটা তো হতে পারে না। তো মন্দির থেকে বেরিয়েই দেখলাম এখানে লাড্ডুর স্টল লাগানো আছে। তো সবাই মিলে ছুটলাম লাড্ডুর কাউন্টারের দিকে। তো ওখানে গিয়ে দেখলাম এখানে 3 রকমের লাড্ডু পাওয়া যাচ্ছে। তো চলো তোমাদেরকেও দেখে এখানে কি কি ধরনের লাড্ডু পাওয়া যাচ্ছে আর কত কত দাম। এটা ছিল চিনির লাড্ডু 40 টাকা, গুড়েরটা ছিল 60 টাকা, আর এখানে ছিল সব থেকে বড় সাইজের ঘিয়ের লাড্ডু, ওটা 100 টাকা ছিল। তো চলো একটু লাড্ডু কিনে নেওয়া যাক। অনন্যাদি নিয়েছে ঘিয়েরটা নিয়েছে, তাই তো? ঘিয়ে আমাদের পুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে। এবার বাইরে যে শিবলিঙ্গগুলো রাখা আছে এগুলোর মধ্যে যে কোনোটার কাছে গিয়ে আমরা বাতি জ্বালিয়ে দেব আর ধূপ দেব। তারপর পুরো মন্দিরটা আস্তে আস্তে ঘুরে দেখব। তো চলো তোমাদেরকেও বাকি মন্দিরটা ঘুরে দেখাই। মন্দিরটা উঠে ডাক বাবা, তাদের যেন বিয়েটা হয়ে যায়, বাবা তাদের যেন বিয়েটা হয়ে যায়, বাবা তাদের যেন বিয়েটা হয়ে যায়। একই নাগারে বৃষ্টি হয়েই চলেছে আর তার সাথে হাওয়াও বইছে, যার জন্য একদম দেশলাই জ্বালানোই যাচ্ছে না। তো ওখানে অনন্যাদি অনেক কষ্ট করে জ্বালিয়েছে। তো আমি সেই জন্য ভাবলাম যে এই ছোট্ট মন্দিরটার ভিতরে যদি জ্বালাতে পারি। তো এখানেই আমি প্রদীপটা জ্বালিয়ে অনেক যুদ্ধ করে তারপরে ভাবলাম যে এখানেই আরতি করে নিয়ে এইখানেই শিবলিঙ্গের কাছে রেখে দিয়ে যাই, যাতে কিছুক্ষণ অন্তত জলে, যখন হাওয়া পাবে তখন তো হয়তো নিভেই যাবে। তো এখানে আমি প্রদীপটা রেখে দিয়ে তারপরে আমরা যাব পরের মন্দিরে। এত শিবলিঙ্গের মধ্যে বিভিন্ন রকমের লিঙ্গ রয়েছে, যার মধ্যে এটা আরেকটু ডিফারেন্ট, যেটায় 5টা লিঙ্গ একসাথে আছে, যার 5 দিকেই মুখ আছে। তো যাই হোক, এখন আমরা ঢুকবো এই মন্দিরটা। এটা হর পার্বতীর মন্দির, ওপরে কড়াই আছে হর পার্বতীর মূর্তি। তো আমরা ভিতরে যাব, ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই। চলো। কোথাও বেড়াতে যাওয়া মানেই কিছু কিনি আর না কিনি কোনো দোকান দেখলে আমাদেরকে সেখানে দাঁড়াতেই হবে। তো এখানে অর্ণব, রাহুলদা আর অনন্যাদি মিলে দাঁড়িয়ে গেছে দোকানে। তো দোকানে কি দেখছে ওরা? রুদ্রাক্ষ, লাইসেন্স দেওয়া রুদ্রাক্ষ বিক্রি হচ্ছে। তো যাই হোক, অনেক বুঝিয়ে সুঝিয়ে ওদেরকে নিয়ে এদিকে চলে এলাম মন্দিরটা ঘুরতে। আর মন্দিরটা এতটাই বড় যে আমি যতই চেষ্টা করি তোমাদের সাথে পুরোটা তুলে ধরার, বিশ্বাস করো 10 মিনিটের ভিডিও সেটা একদমই সম্ভব নয়। তো ছোট ছোট করে ক্লিপ নিয়ে যতটা করে পারছি তুলে ধরছি। আর তোমরাও লক্ষ্য করলে দেখতে পাবে, যেদিকেই তাকাবে আর কিছু দেখতে পাওয়ার নাই পাও, শিবলিঙ্গ তোমরা ঠিকই দেখতে পাবে। তো প্রচুর 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 শিবলিঙ্গ দেখতে দেখতে দেখলাম এরা তিনজনে মিলে এখানে কিছু একটা জটলা কটলা বসিয়ে দিয়েছে। আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে? তো কোনো একটা শিলার নাম অর্ণব মনে করতে পারছে না। তো আমাকে আকার ইঙ্গিত করে বোঝাতে চাইছিল। ভাঙা কাটি দিয়েছে, এটা ভিডিও করে রাখো। एक तो दो ऊपर से टूटा ভাঙা কাটি দিয়েছে, কি খুশি হচ্ছিল, ওকে বেশি কাটি দিয়েছে। আমি বললাম আমাকে 3টে দিয়েছে, দিয়ে দেখছি ভাঙা দিয়েছে। রাহুল চলো वही तो बात তুমি দাঁড়াও, আমরা ওদিকে যাচ্ছি। ভিডিও করো ना हेलो মাটিরা খুব আরে বাবা চল না আমরা আছি अंदर से आ गया রাহুল দেখ, রাহুল মাছি চলে আসে। हां क्या पूछू भी नहीं वाह ये अच्छा है সবগুলো ধরো, वाह वाह
কি রে ঘর করে নিলি নাকি কি ভাই ভালো করে ঘর কর বাবা 2025টার আগে যেন আবার একজনকে নিয়ে তোমার আর একটা ভক্তকে নিয়ে আসতে পারি। কি আমাদের পাগলাপনা দেখে ভাবছো তো এটা পুজো দিতে গেছে না অন্য কিছু? হ্যাঁ, এই সবাই মিলে একসাথে বেরোলে এরকমই হয়। আর এদিকে অর্ণব ধরে ধরে সবাইকে আর বিয়ে দেবে বলে উঠে পড়ে লেগেছে। তো যাই হোক, এরকম হাসি মজা করতে করতে আমাদের পুরো দিনটা যেন আজকে খুব ভালোভাবে কেটে যায়। আর এখানে 3টে ধূপকাঠি নিয়ে 5 জন মিলে পুজো করার জন্য মারামারি লেগে গেছে। তো চলো পুজোটা করে নিই আগে। বাবা জলদি জলদি এক গার্লফ্রেন্ড গান আসছো ওম বাবা জলদি জলদি এক গার্লফ্রেন্ডও সুন্দর আসছো। দা ছ্যাবলামো মেরে এখন নিজে নিজে মনে মনে চাইছে ঠাকুরের কাছে। ইয়ার যাওয়া ঠাকুর মানে মন্দিরটার নাম যে কোটি লিঙ্গেশ্বর, মানে সত্যি বোধহয় কোটিটাই মূর্তি আছে। মানে আমরা নিজেদের মধ্যে বলা বলি করছি হয়তো 1 কোটিটা নেই, হয়তো কম আছে, বাট এখন আর মনে হচ্ছে না এরকম কিছু। মানে আমি যেদিকেই যাচ্ছি সেদিকেই শুধুমাত্র শিবলিঙ্গই দেখতে পাচ্ছি। এদিকে অঙ্কুরদা লাড্ডু নিয়ে ঘুরছে আমাকে খাওয়াবার জন্য, তো লাড্ডু খাই। এই হলো আমাদের আজকের মেন অ্যাট্রাকশন, মহাদেবের 33 মিটার উচ্চতার শিবলিঙ্গ, যা কিনা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। বৃহত্তমটা আছে কেরালায়, আর এটা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম। আর এর ঠিক উল্টো দিকে যে নন্দীর মূর্তিটা রয়েছে ওটার উচ্চতা ছিল 11 মিটার। তো যাই হোক, কেরালা কোনোদিন গেলে সেটাও তোমাদের সাথে শেয়ার করব, আজকে এটা শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। ঠিক যখন এই জায়গাটা এসে পৌঁছালাম, কোথায় একটু ছবি তুলবে এতটা ফাঁকা জায়গা রয়েছে, কিন্তু তার একটুও সুযোগ হচ্ছে না, কারণ সমানে বৃষ্টি পড়েই যাচ্ছে। হয়তো মহাদেবেরই ইচ্ছা নয় যে আমরা মহাদেবের সামনে দাঁড়িয়ে ছবি তুলি। যাই হোক, বৃষ্টি না থামলে এবার আমরা ভিজে ভিজেই ছবি তুলে নেব, কারণ কিচ্ছু করার নেই, আমাদের হাতে বেশি সময় নেই, আমাদেরকে বেরোতেও হবে এখান থেকে। এইভাবে আমরাও সবাই মিলে ভিজে ভিজে আজকে বৃষ্টিতে ছবি তুলেছি, কারণ আবার কবে আসবো কি আসবো না সেটা তো জানি না। তো ছবিটা যতটা পারি আমাদেরকে তুলে নিতে হবে, তো ছবিটা আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর এখানে বসে গেছে গোল টেবিল বৈঠক, কারণ আমাদের দলের কিছু মানুষ আলাদা হয়ে গেছে আর আমরা এখানে তাদের জন্য ওয়েট করছি। এখানে একটা ছোট বড় ঝামেলা চলে এসেছে, নেতাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। হ্যাঁ, আমিও সেটাই বলছি যে আমরা দল ছুট হয়ে গেছি। কিন্তু আমাদের এখন নেতাদের চলে এসেছে, তো জনগণের একটু শান্ত একটু ভোট চেয়ে নাও, জনগণের থেকে ভোট চেয়ে নাও। কি চিহ্নে? না না, চোখ চিহ্নে, বিগ বসের সিম্বল। হ্যাঁ, বিগ বসের সিম্বল। একদম একদম। অনেকক্ষণ থেকে একটু চেষ্টা করছিলাম বড় শিব ঠাকুরটার সামনে দাঁড়িয়ে একটা ছবি তুলবো, কিন্তু এক তো বৃষ্টি পড়েই যাচ্ছে, তার উপরে বৃষ্টির মধ্যেও সবাই এক এক করে দাঁড়িয়ে ছবি তুলেই যাচ্ছে, তো আমি ফাঁকা পাচ্ছিলাম না। তো এখানে ক্যামেরা সেট করতে করতে আবার একটা কাকু এদিক থেকে চলে এলো। আমরা কি এখানে একটা গ্রুপ ফটো তুলবো? এটা তো আমি বিগ বসের কন্টেন্টে কোথায় চলে বিগ বস কি রাজি আছে? বিগ বস কি রাজি আছে? কে নেতা আবার? ও নেতা এই যে নেত্রী, একটু আসুন কলার পর এই তো এরা চেনা এই কাছে ছবি তুলে দিতে পারো না, তো কাউকে ফটোটা দিতে পারো না ফোনটা। এই যে হবে না, দাঁড়াও দাঁড়াও, এই আমাদের একটা ছবি তুলে দাও না আমাদের। কোথায় যাবে টাইম নিয়ে? হ্যাঁ ওয়ার্ক ফ্রম হোম নিয়ে চলে যাবো আমি, দুদিন ওখান থেকে কাজ করবো। ডিসেম্বর মাসে অফিস ছেড়ে চলে যাবো, কি আছে জীবনে তো ঘোরাটা আগে নাকি? অফিস ছেড়ে চলে যাবে? ও চাকরি অনেক আছে ব্যাঙ্গালোরে। জীবনে অনেক আছে, জীবন একটা। এইটা যেমন 2 মাস বাড়িতে ছিল, তখন তো কথা মনে আসতো। কি মনে আসতো? তখন তো বাড়িটা খুব আগে ছিল, তখন হ্যাঁ, চাকরি তো বাড়িতে আমার কাজ ছিল, বিয়ে ছিল, আমার বন্ধুর বিয়ে, দাদার বিয়ে, ছেড়ে দেবো? আমাদের পরের ট্রিপ কবে কোথায় যাওয়া হবে সেই নিয়ে এদের মধ্যে ঝগড়া খুনসুটি শুরু হয়ে গেছে, আর এই ঝগড়া কোনোদিনও থামার নয়। তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও আর কমেন্ট করে অবশ্যই জানিও। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো জায়গায়। টিল দেন টাটা, বাই বাই।